আমাদের স্বাধীনতা বিরোধী সমস্ত সম্মানিত উপস্থিতি আমার ছাত্রছাত্রী ও অভিভাবকগণকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজ এই দিনটাকে শুধু উদযাপন নয়, এই দিনটাকে স্মরণ করার জন্য আমাদের এই প্রোগ্রাম হচ্ছে কথা মনে উঠলে আমাদের সেই নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহরু, যারা এই ভারতের মাটি, এই ভারতের আলো, এই ভারতের বাতাস আমাদেরকে আমাদের অধিকারকে ফিরিয়ে দিয়েছে। একসময় এই এই ভারতবর্ষের যাবতীয় সম্পদ ইংরেজরা ভারতের বুঝে এসে ব্যবসা করার নাম করে ভারতের সম্রাটদের কাছ থেকে সিংহাসন ছিনিয়ে নেয়। তাদের কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ব্যবসা করার নাম করে তারা ভারতের সম্পদগুলো লুণ্ঠন করে ভারতের সম্রাটগুলোকে গ্রেপ্তার করে তাদেরকে অত্যাচার করে তারা শাসন ভাগ গ্রহণ করেছিল। তারা শুধু শাসন ভাগ গ্রহণ করেনি, ভারতের নাগরিকদেরকে অত্যাচারিত করেছিল। শুধু অত্যাচার নয়, অকথ্য অত্যাচার। তাদের নেতাজিদেরকে সাহায্য করে কাজ করানো হতো, যে কাজ করলে তাদের কোনো লাভই হতো না, অথচ ইংরেজদের নাম হতো এইসব হিংসাত্মক কাজ করা হতো তাদের ভারতে। তারপরে আমাদের যারা ইংরেজের বিরুদ্ধে জড়িত ছিল ছোট বড় সকলকে তারা বন্দী করে তাদের অকথ্য অত্যাচার চালাতো। তাদের গায়ের চামড়া কেটে কেটে তাদের পায়ের লোক তুলে তুলে তাদেরকে শাস্তি দেওয়া হতো, যাতে তারা ইংরেজদের বিরুদ্ধে কোনো কারবাইতে না পারে। এই ভারতের স্বাধীনতার ভিতরে আমরা ভুলব না কুমার বাবুর দিনেরকে, আমরা ভুলব না মাস্টারদার সূর্যসেনকে, আমরা ভুলব না বিশেষ করে আমাদের নায়ক, আমাদের হিরো, আমাদের রোল মডেল নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বিদেশি সাহায্য নিয়ে গড়ে তুলেছিল আজাদিন ফৌজ। এই আজাদিন ফৌজ ইংরেজদের বিরুদ্ধে প্রথম স্বাধীন ভারতের সেনাবাহিনী তৈরি করেছিল ইংরেজদের বিরুদ্ধে লড়ার জন্য। বিদেশের মাটিতে জাপান ও জার্মানিতে তিনি যুবজাহাজের মাধ্যমে 1941 সালে জার্মানিতে পৌঁছে যান। তিনি বিদেশ থেকে বিভিন্ন রকম সাহায্য পেয়ে এই ইংরেজদের বিরুদ্ধে বিভিন্ন সংগঠন গড়ে তুলেছিল। 1945 সালে ভারতের মণিপুরে প্রথম ভারতের পতাকা উত্তোলন করা হয়েছিল। তারপরে 1947 সালে 15ই আগস্ট জওহরলাল নেহরু স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেছিল। আমাদের দান করেছিল আমাদের দেশ, আমাদের বায়ু, আমাদের জল। তাই তাদের স্মরণার্থে আজকের দিনকে আমরা সবাই স্মরণ করে আজকের দিনকে আমরা ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।